পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ও পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গ এবং সড়ক বন্ধ করে জনভোগান্তি সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার সকালে পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম গেট প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় ভুক্তভোগীরা অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ কলাপাড়া পৌর শাখার সাধারণ সম্পাদক রবিউল আওয়াল অন্তর, ভুক্তভোগী পরিবারের সদস্য বাচ্চু, মৃধা, কলি বেগম ও মেহেদি হাসান। বক্তারা অভিযোগ করেন, আমাদের একটাই কারণ, একটাই উদ্দেশ্য, আমাদের গেট খুলে দিক। আমাদের গেট খুলে না দেওয়ার কারণে আমাদের বাচ্চারা স্কুলে সময় মতো যাইতে পারে না। তারা সকাল ৬টা হইতে ৯টা পর্যন্ত দাঁড়াই থাকে, কিন্তু রাস্তায় কোনো গাড়ি পায় না। তারপর আমাদের যাতায়াতও কষ্ট হয়। গেটটা যদি খুলে দেয় তাহলে আমাদের একটু উপকার হয়। আর যদি গেট তারা নাই খুলে আমাদের পাশের রাস্তা ঠিক করে দিক। পাশের রাস্তা ঠিক করলে আগে আমাদের গেট খুলুক, তারপর রাস্তা ঠিক করে তারপর আমাদের রাস্তা বন্ধ করুক। আমাদের এই গেটটার অনেক পরিমাণ সমস্যা হইতেছে, কারণ আমাদের এই জায়গায় অনেক পরিমাণ কাজ চলতেছে, গাড়ি ঘোড়া চলতেছে। গাড়ি ঘোড়ার ড্রাইভার ভাইরা জায়গাতে যাতায়াত করতে পারতেছে না। যাতায়াত করার কারণে আমাদের চাইতেছি যে এই গেটটা খুলে দেওয়া হোক, আর পাশাপাশি এই যে রাস্তাটা আছে রাস্তাটা ঠিক করে দেওয়া হোক। তার পাশাপাশি যখন রাস্তাটার কাজ শেষ হবে তখন তারা গেটটা বন্ধ করুক, তাতে তো আমাদের কোনো প্রবলেম নাই। কিন্তু আমাদের এই গেটটা এখন চাইতেছি আমরা সবাই এই গেটটা খুলে দেওয়া হোক। আমরা ছেলে মেয়ে নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে চলতে পারতেছি না। এ জায়গায় অনেক পরিমাণ শিক্ষার্থী আছে, ছাত্রছাত্রী আছে, তারা যাতায়াত করতে পারতেছে না, গাড়ি ঘোড়ার প্রবলেম হইতেছে, যাইতে পারতেছে না। আমরা চাই আমাদের গেটটা খুলে দেওয়া হোক, জরুরিভাবে গেটটা খুলে দেওয়া হোক। 7টি দাবি আদায়ের লক্ষ্যে, এবং কি এই 7টি দাবি আমাদের ন্যায্য দাবি। আজকে আমরা যে 7টি দাবি আদায়ের লক্ষ্যে এখানে দাঁড়িয়েছি, আপনারা অনেকেই জানেন আরপিসিএল তাদের আমাদের যে চলাচল যে রাস্তা, আরপিসিএল এর যে রাস্তাটা ছিল, তারা আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ না করে তারা তাদের রাস্তাটি বন্ধ করে দিয়েছে। পাশাপাশি যে রাস্তাটি আমাদের এতদিন চলাফেরা করেছি, সেই রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা অনেক ভোগান্তির সৃষ্টি হয়েছে, আমরা অনেক ভোগান্তি পোহাচ্ছি। পাশাপাশি যে রাস্তাটা আমাদেরকে করে দেওয়ার কথা ছিল, যে প্রতিশ্রুতি তারা দিয়েছিল, তারা তাদের প্রতিশ্রুতি রাখেনি। তাই আমরা এখানে আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি, এবং আগামী 24 ঘন্টার ভিতরে যদি এই গেট খুলে না দেয় তাহলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এবং 24 ঘন্টার ভিতরে গেট খুলে যাওয়ার পাশাপাশি যে রাস্তাটি আছে সেটা আমাদের চলাচলের অনুপযোগী, সেই রাস্তাটি দ্রুত সংস্করণ করে দিয়ে তাদের গেট তারা বন্ধ করে দিক, আমাদের কোনো দাবি নেই। তাই আমরা এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি আমাদের 7টি দাবি আদায়ের লক্ষ্যে। সেই 7টি দাবি আমাদের পূরণ করে দিতে হবে। বর্ষার সিজনে আমাদের এলাকায় পানিবন্দী হয়ে থাকে, সেই পানিবন্দী যাতে না